পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও ডক্টর কনক সরওয়ার, যারা হাসিনা সরকারের সমালোচনায় সরব ছিল সবসময়। এবার তাদের নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। কি বললেন এই ছাত্রনেতা? দর্শক আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কোন বিষয় নিয়ে এবং কতটা গুরুত্বপূর্ণ, তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। গণ অভ্যুত্থানে ভূমিকা রাখার জন্য প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও ডক্টর কনক সরওয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির ডায়াসপোরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় শেখ হাসিনার আমলে গণমাধ্যমের গলা চেপে ধরে রেখেছিল বলে মন্তব্য করেন সার্জিস। এই অভ্যুত্থানের পূর্ববর্তী সময় খুনি হাসিনা কিন্তু বাংলাদেশের মিডিয়ার এক প্রকার গলা চেপে ধরে রেখেছিল। ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত। তারা ঠিক করে দিত কোন সেন্টেন্সে কোন কোন ওয়ার্ড হবে, একটা সংবাদ ছিল না। সেই জায়গায় আমাদের দেশের বাইরে এমন অসংখ্য ফ্রিল্যান্স জার্নালিস্ট ভাইরা ছিল যারা তাদের জায়গা থেকে আমাদেরকে সবসময় সাহস জুগিয়েছে, নতুন ইনসাইট দিয়েছে, খুনি হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আরও জানান, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির একটি অংশকে অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করতে চায়। আমরা যদি উদাহরণস্বরূপ ইলিয়াস ভাইয়ের কথা বলি, পিনাকি দাদার কথা বলি, কনক সরওয়ারের কথা বলি, এরকম অসংখ্য জন ছিল যারা ওই পুরো রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছে এবং এখনো তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছে। এছাড়া নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এবং যারা প্রবাস জীবন কাটিয়েছে তাদের সংসদেও আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই এবং গড়তে যাচ্ছি, সেখানে তাদের একটি সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সেই কারণে আমাদের কেন্দ্রীয় কমিটির সাথে আমাদের এই ডায়াসপোরা উইং, আমরা বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি তাহলে যারা থেকে শুরু করে এতেশাম ভাই থেকে শুরু করে যারা এখন দেশে ফিরে আসার তাগিদ অনুভব করছেন এবং আমরা যদি এই পরিবেশটা দেই তারা ফিরে আসবেন, সেই জায়গা থেকে আমাদের সামগ্রিকভাবে আমরা এই জায়গাটিতে কাজ করতে চাই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাগরিক কমিটি জানায়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য। অবশ্যই বিভিন্ন জন বিভিন্নভাবে সমৃদ্ধ হতে দেশের বাইরে যাবেন, কিন্তু তাদেরকে আবার সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে, সেই পরিবেশ তৈরি করতে হবে। জাতীয় নাগরিক কমিটি সেই পরিবেশ তৈরি করতে এবং সেই জায়গায় কাজ করতে বদ্ধপরিকর। এর আগে 4 মহাদেশ সহ 30 দেশের 75 জন প্রতিনিধির সমন্বয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি। 9 ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা এবং প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন। আমরা আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারা আসবেন, আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব। এতে জানানো হয়, এই কমিটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা দেশের সঙ্গে তাদের অর্থনৈতিক, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক সংযোগকে আরো নিবিড় করবে। জুলাই অভ্যুত্থানে অনবদ্য ভূমিকা রাখা প্রবাসীদের ভোটাধিকারের পক্ষেও কাজ করবে এই কমিটি। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখনকার জন্য বিদায় নিচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।